জন্য এত লড়াই। মায়ের স্থান হচ্ছে না যার, গোটা পৃথিবীটা যার, আর সেখানে মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই। এটাই তো মায়ের পরীক্ষা। মা শুধু দেখে আর কত নিচে নামবি, নাম নাম, আর কত নিচে নামবি, নাম, তোরা নাম। যতক্ষণ আমি আছি ততক্ষণ কৃষ্ণকালী মা আছে। এক আত্মা এক প্রাণ, মায়ের সঙ্গে আমার এক আত্মা এক প্রাণ, জানো। যে ভক্ত এখানে হাস বলে খুব ছটফট করতো, কি করে যাবো, বাস ভাড়া নেই, বাস ভাড়া নেই, ওর অ্যাকাউন্টে টাকা চলে এসছে, এই মাথায় ওর ফোনে ব্যালেন্স নেই, দিয়ে 48 ঘন্টা কাউকে ফোন করতে পারছে না, সঙ্গে সঙ্গে দেখো বললো আমার ফোনে ব্যালেন্স নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিজের ওপরে করো, তোমার ভক্তির ওপরে সবকিছু হয়। মা সোনা দানা টাকা পয়সা বড় থালা করে এক ভর্তি ফল নিয়ে এলে সেইগুলো মা দেখে না। মা দেখে আমার সন্তান আমায় কতটুকু ভালোবাসলো, এটাই হচ্ছে পাওয়ার। দোষ কারণ নয়। অনেকে জানে না আমি যখন কৃষ্ণ ভক্ত ছিলাম, আমাকে অনেকে বলেছিল, আরে তুই কৃষ্ণ ভক্ত, তুই কি করে কালী ভক্ত হলি? দিনকাল তো ভালো ছিল না, অনেকবার চোরও বাড়িতে এসেছিল, যেহেতু তখন মায়ের অনেক সোনার রূপো, মাকে রূপো পড়াচ্ছিলাম, সোনা পড়াচ্ছিলাম, গিয়েছিল। শুধু একবার বলেছি, মা কৃষ্ণকালী মা সোনা মা আমার মেয়েকে ঠান্ডা করে দাও, আমি তোমার কাছে নিয়ে যাবো। শুধু একবার বলাতেই মানে 2 মিনিটের মাথায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। গোবিন্দের প্রসাদ দাও। আমার অনেক দিনের শখ, আমি 6 মাস থেকে চেষ্টা করছি, আসতে পারিনি। অনেকে জানে না আমি যখন কৃষ্ণ ভক্ত ছিলাম, আমাকে অনেকে বলেছিল, আরে তুই কৃষ্ণ ভক্ত, তুই কি করে কালী ভক্ত হলি? তার মানে সে জানেই না, জানেই না, অথচ কৃষ্ণ নাম করছে। তখনকার দিনে চুপ করো, তখনকার দিনে পরমহংসদেব একবার স্নান করতে গিয়েছিলেন গঙ্গাতে, আর যিনি কৃষ্ণ পুজো করতেন, তখনকার দিনে শাক্ত পুজো করা যেত না সেই যুগে, তখন পরমহংসদেব স্নান করছেন, আর সেই সময় যিনি কৃষ্ণ পুজো করেন সেই তিনিও গঙ্গা ঘাটে গেছেন। দিয়ে পরমহংসদেবকে বলছে যে, হ্যাঁ রে, তুই এসব কি সব শ্মশান বাসিনী এসব পুজো করছিস? হ্যাঁ, ওরে কৃষ্ণ পুজো কর, এসব শ্মশান বাসিনী এসবকে পুজো করে শ্মশানে ঘুরে বেড়ায়, পুজো করিস না, কৃষ্ণ পুজো কর। পরমহংসদেব যেহেতু মাকে তো মায়ের রূপে দেখতেন, রামপ্রসাদ মাকে মেয়ের রূপে দেখতেন। রামপ্রসাদেরও সংসার ছিলেন, রামপ্রসাদের 3টে ছেলে মেয়ে ছিলেন, 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। তা তখন উনি যখন শুনলেন যে এরকম বলেছে, তখন পরমহংসদেব স্নান করতে করতে ছুটতে উঠে এসে একদম পিঠে পা দেয়। যেহেতু মাকে ভালোবাসতেন, দেখছে আমার মাকে শ্মশান বাসিনী বললি, আমার মাকে এই বললি, আমার মাকে সেই বললি, প্রচন্ড রেগে গিয়ে একদম পিঠে পা দেয়। সেও মন্দিরে ঢুকে গেছে। তাই যখন তাকায় পিঠে পাটা দেয়, কৃষ্ণকে সঙ্গে সঙ্গে কালী রূপ নিয়ে নিল। বলছে, প্রভু কি দেখছি আমি, এ কি দেখছি? তাই যারা তুলসী কাঠে মালা পরেন, বা যারা হরিনাম করেন, যারা তিলক কাটেন, ভালো করে দেখো, গোবিন্দকে ডাকলে সব ডাকা হয়, কৃষ্ণকে ডাকলে সব ডাকা হয়, কিন্তু অনেকে জানেন না যিনি কৃষ্ণ তিনি কালী। জয় কৃষ্ণ কালী। কারণ আয়ান ঘোষ কালীর রূপ ধারণ করেছিলেন, কৃষ্ণের রূপ ধারণ করেছিলেন, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। আমি জানি, আমি যখন মাকে পুজো করি, তখন মাকে কোনো সময় আমি কৃষ্ণ দেখি, কোনো সময় কালী। আমি জানি, যে ভোজেছে সেই জানে, যে মায়ের সঙ্গে অন্তরঙ্গ সেই জানে। যখন আমি ছোট্ট গোপালের পুজো করতাম, আমার বাড়িতে পিতলের গোপাল আছে, আমি গোপালকে নিজের সন্তান স্নেহে পুজো করতাম। তখন যখন মা আমাকে স্বয়ং বলছেন, আমি এবার তোর ঘরেতে যাব, কারণ
গোপাল পুজোর আগেও কিন্তু আমি কালী ভক্ত ছিলাম ছোট থেকে বাপের বাড়িতে। তারপর বিয়ের পর আমি কৃষ্ণ ভক্ত হয়। মা যখন আমাকে বলছে ওই সময়ে ওই তিথিতে ওই হাইট আমি কৃষ্ণ কালী আমার নাম হবে, তখন আমি মাকে বলছি মা, ও মা তুই কেমন নাম নিচ্ছিস, কিন্তু আচ্ছা মা আমার ছেলেটাকে ভুলে যাবো না, তুই যদি আসিস তোকে পুজো করবো, আমার গোপালকে স্নান করাই। তখন মা বললে ওরে আমাকে আদর করলে ওকে আদর করা হয়, আমাকে ভালোবাসলে গোবিন্দকেই ভালোবাসা যায়। তুমি ওম নমঃ শিবায়কে ভালোবাসো? তাকাও মায়ের দিকে, তাকাও, দেখবে ওম নমঃ শিবায়কে তুমি দেখতে পাচ্ছ। কারণ মা ব্রহ্মময়ী, মায়ের মধ্যে সব চক্রাকারে মায়ের মধ্যে বিরাজমান। কেউ সাই বাবাকে ভালোবাসো? চোখ বন্ধ করে দেখো, মায়ের মধ্যে সাই বাবাকে দেখতে পাবে। তুমি যে যা দেবতাকে ভালোবাসো, দেখবে গণেশকে ভালোবাসো, মায়ের মধ্যে দেখতে পাবে। মা কেন কালী রূপ জানো? কৃষ্ণ কেন কালী রূপ নিয়েছিল? আমাদের যত কালিমা ঘোচার জন্য, আমরা যত অন্যায় ছোট ছোট পাপ অন্যায় করে ফেলবো, তাই মা আবর্তন, তাই মা এসেছেন আমাদের সেই কালিমা ঘোচাতে। মায়ের রূপকে কেউ বলতে পারবে মা কালো? হ্যাঁ, তোর রূপ দেখে মনে ভরে যায়, তোর রূপ দেখে মনে ভরে যায়। মায়ের কি রূপ, মায়ের কি রূপের ছটা, ভাবতে পারো? কালীদেব তো আমাদের মতো অনাথ দুস্থ সন্তানের জন্যই তো কালো রূপ নিয়েছিলেন। তাই যিনি কৃষ্ণ তিনি তো কালী, কোনো পার্থক্য হয় না। যারা বিচার করে তারাই মূল সৃষ্টিটা জানেই না। অথচ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার ভেতর থেকে জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, চেতনা নেই, চৈতন্য নেই তোমার মধ্যে। তাই মায়ের কাছে চাইতে হয় মা তুমি আমায় চেতনা দাও, তুমি আমায় ভক্তি দাও। যিনি কৃষ্ণ তিনি কালী, ভগবানের কোনদিন আলাদা আলাদা রূপ হয় না। তিনি হচ্ছে ব্রহ্মটা, ব্রহ্মময়ী তিনি। যাকে তুমি ভক্তি ভরে ডাকবে সেই তোমায় সাড়া দেবে। আসল কি চাই? ভক্তি। ভক্তি, ভক্তি যার মধ্যে আছে সে জীবনে সব কিছু পাবে। কি আমি কেমন দেখাই জানো? কেন তোমাদের সঙ্গে আমি আলাদা? কেন আমার পরিবর্তন? কেনই বা মা আমার ঘরে এলো বাচ্চা রূপে? যখন ধূপ দেখায়, মা তুই ভালো আছিস তো মা, তুই ভালো থাকলি গোটা জগৎ ভালো থাকবে। তুমি সুস্থ আছো তো মা? ও মা তুমি খেয়েছো তো মা? মা যে পুরোময়ী, খাওয়াইনি বামা খেপা, খাওয়াইনি? খাবি না? খাবি নি? খাবি নি? পাগলের মতো, এই তো পাগল। আমরা পাগল টাকা পয়সায়, আমরা পাগল গাড়ি বাড়ি, আমরা পাগল সন্তানের জন্য, আমরা পাগল প্রেমিক প্রেমিকার জন্য। কিন্তু আমরা কেউ সত্যিকারে বলো তো মায়ের জন্য কে কজন পাগল হতে পেরেছো? এইটা এত পাগলামি করে সন্তান দেখি, দেখার পর খাবি না মা? খাবি না? আচ্ছা মা আমি এই যে খেয়ে নিচ্ছি, খাচ্ছিস মা? যখন আমি সেবা করি না, আমার মুখটা মায়ের মুখটা বসো মা খেয়েছো। তাই দেখো স্বয়ং যেখানে মা বাচ্চা রূপে এলো আমার কাছে, বুঝেছে? ওর কাছে গেলে ও কমল সুরে আমাকে রাখবে। এই যে তোমরা দে 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 দাও দাও, এই যে কামড়ে কুমড়ে মাকে ঘা করবে না না। ও মা এইটা বলতে শেখো, তখনই জীবনে অনেক কিছু পাবে। আমার ঘা পাজরা ব্যথা বেদনা সব মা ভালো করবে। অনেক দিনকার এতটাই ভালোবাসে, সব সময় 3 মায়ের ফটো বুকে রেখে দেয়। যখন মন্দিরটা ভেঙেছিল না, যখন অনেক পুলিশ অফিসার এসেছিলেন, যখন মন্দিরে অনেক ঝামেলা হচ্ছিলেন, পুলিশ এসেছিল, এই ছেলেটা প্রতিবাদ করেছিল। এইটুকু ছেলে যখন মন্দিরে ঝামেলা করে অনেক পুলিশ অফিসার এসেছিলেন, এ বলেছিল ও পুলিশ অফিসার, পুলিশ অফিসার মাকে অপরাধ করেছে, মন্দিরটা কেন হতে দিচ্ছ না তোমরা? মন্দিরটা হতে দাও, আমি অনেক নিচে ভালো হয়েছি। এ যা কাজ ছিল পুলিশের কাছে, এই বাচ্চাটা এইটুকু ছেলে প্রতিবাদ করেছে। যেদিন প্রচুর ঝামেলা হয়েছিল হ্যাচাইতে, এই ছেলেটা প্রতিবাদ করেছে। বাবা জানো এই ছোট্ট ছেলেটা বাবা দেখো মায়ের ফটো রেখে দিয়েছে, দেখো বুকে সবসময়, সব সময় ওর বুকে থাকে। ও না বিশাল, ও 2টো কিডনি নষ্ট জানো বাবা,
এই দুটো কিডনি নষ্ট, অনেক ফুলে গেছিল, মায়ের কাছে এসে এসে অনেক ভালো। এটা সবসময় ওর কাছে থাকবে, সবসময় রেখে দেয়। দাঁড়িয়ে মিরাক্কেল হলো, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মিরাক্কেল। আমি একটা কথা বলি, দেখো মা চলন্ত, মা জীবন্ত, মা কেমন কাঁদছে, মায়ের একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তা মায়ের মুখে শোনা যাক, দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। আমি সকাল থেকে আমি দর্শন কল করতে পারছি না, তারপর এখানে বসে দাঁড়াচ্ছি, এখানে 45 মিনিট আগে দেখাচ্ছি, এখানে দেখছি আমার ফোনে ব্যালেন্স এসে গেছে। মা আছে একজন এরকম অনেক জনের অ্যাকাউন্টে টাকা আমনি চলে গেছে। যে ভক্ত এখানে আসবো বলে খুব ছটফট করতো, কি করে যাবো, বাস ভাড়া নেই, বাস ভাড়া নেই, ওর অ্যাকাউন্টে টাকা চলে এসছে। এই মাথায় ওর ফোনে ব্যালেন্স নেই, দিয়ে 48 ঘন্টা কাউকে ফোন করতে পারছে না। সঙ্গে সঙ্গে দেখো বললো আমার ফোনের ব্যালেন্স নেই। সকাল থেকে এসছে, এখনো বাড়ি যায়নি। কোথা থেকে আসছো মা? জীবন্ত মারে, ওরে জীবন্ত রে, এখানে যে দাঁড়াবি তারই কাজ হয় জানিস, ও জীবন্ত, ও এমনি মা নয় রে, চলন্ত। যতক্ষণ আমি আছি ততক্ষণ কৃষ্ণকালী মা আছে। এক আত্মা এক প্রাণ, মায়ের সঙ্গে আমার এক আত্মা এক প্রাণ, জানো। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমাদের তো ভরসা নেই, বিশ্বাস নেই, আমরাই তো ডাকার মতো মাকে ডাকতে পারি না। আমরা যদি ডাকার মতো ডাকতে পারি না, তাহলে মা অবশ্যই সাড়া দেয়। আমি ভক্তিটা কি জিনিস 2018 সালে আমার ছেলেটা মারা গেছিল, তারপর থেকে ঠাকুরের প্রতি সেই আস্থা ভক্তিটা আমার ছিল না। এখন ভক্তিটা এসেছে, আমার তোমার সাথে কথা বলছি যেন আমার হাত পা থাপ্পা করে কাঁপছে। মেয়েটা আমার দিকে হাত রাখবে। কোথা থেকে আসছো মা? ঘরে বসে নাম জপ করেছিল, অনেক সুস্থ। দেখো আমাকে সবাই, আমাদের একজন একটা কবিতা লিখেছিল খুব সুন্দর। সেই কবিতা মা অনেক কবিতা লিখে গেছিলেন। বৃদ্ধ থেকে আবাল বনিতা, মানে ছোট্ট থেকে আবাল বনিতা, মানে ছোট থেকে একদম আমরা যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়ে গেছিলেন ওরে মা বলে কেউ আছে। মহাপ্রভু যেমন সব থেকে মধুর নাম কৃষ্ণ নাম ছড়িয়ে গেছিলেন গৌরী নিতাই, তাই যিনি কৃষ্ণ তিনি কালী। আমরা কিন্তু ভেতর থেকে জানি না। আমরা সবাই চুপ করে একটু মায়ের আধ্যাত্মিক কথা শোনো। এই মা অনেক উপকার পেয়েছে, বাতাসা নিয়ে এসছে। কোথা থেকে আসছিস মা? উপকার হয়েছে ঘরে বসে। তুই পশ্চিম মেদিনীপুর থেকে আসছো, ঠিক আছে।